হচ্ছে কিছু মিষ্টি। তো চলো এবার যাওয়া। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে মানডে, জানুয়ারি 13, মানে আজকে হচ্ছে জানুয়ারি 13 তারিখ। তো আগের মাসের 13 তারিখে রয়েছে হচ্ছে আমার বিয়ে। তো আর এক মাস অলমোস্ট বাকি রয়েছে, তার মধ্যে এবার আমাদেরকে সব জিনিসগুলো সারতে হবে, সব কিছু করতে হবে। তো আজকে যেহেতু তোমার সোমবার রয়েছে, তার জন্য আমার পুজো টুজো সব কিছু হয়ে গেছে। সকালবেলা মা উঠে গেছে, সকালবেলা না, লেট করে উঠেছি। আজকে সেরকমভাবে আমাদের কোনো কাজ নেই, যাব হচ্ছে একটুখানি বেরাবো বাইরে। কোথায় যাব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ঝটপট করে রেডি হয়নি, বেরাই। অলমোস্ট 11:15 হতে যায়। তো চলো আগে রেডি হয়ে বেরাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে। একেবারে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে যাওয়ার জন্য। অলমোস্ট 12টার বেশি বাজছে। তো চলো যাওয়া যাক, গিয়ে পৌঁছাই। এমনিতে কাজ তো রয়েছে, আর ওখানেও যাবো। চলো আগে যাই, তারপরে কথা। যেহেতু পুজোর জন্য যাচ্ছি, দেখো এখানে মা নিয়ে নিয়েছে হচ্ছে মিষ্টি। তো এখানে মা নিয়ে নিয়েছে হচ্ছে কিছু মিষ্টি। তো চলো এবার যাওয়া যাক। বাবাকে এসে দেখলাম বাবা নেই এখানে। তো চলো যাই একেবারে বাড়িতে, গিয়ে তারপর কথা হচ্ছে। তো দেখো আমরা পৌঁছে গেছি হচ্ছে বিকাশের বাড়ি। বিকাশের বাড়িতে আজকে ছিল নারায়ণ পুজো। পুজোটা তো নারায়ণের জন্যই ছিল। আর ব্যাপার হচ্ছে যেটা তোমাদেরকে বলে দিই, রিসেন্ট মারা গেছিল হচ্ছে বিকাশের কাকা, মারা গিয়েছিল 1-1.5 মাস আগেই তোমার। তার জন্য পুজোটা ছিল হচ্ছে ঘরে, ওদের 40 দিন হয়ে গেছিলো। তার জন্য ঘরে একটা পুজো রেখেছিল। যেহেতু তোমরা জানো বিয়ে রয়েছে, তার জন্য ওদের ঘরে পুজো ছিল, আমাদেরকেও ডেকেছিল। এখানে দেখতে পাচ্ছ অনেকেই এসছে। এখানে দিদির শাশুড়ি বসে রয়েছে, এখানে বিকাশের দিদি আর মা টা দিদি সবাই অনেকে এসছিল ঘরে। সবাই মিলে পুজোর জন্য এসছিল। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে আমি। এখানে আমরা ঘর ছোট হলে কি হবে, আমরা দেখতে দেখতে 10 জন বসেছিলাম। আর এখানে রয়েছে বিকাশের নানি। তো আর এখানে দেখো বাইরেটায় বসে রয়েছে হচ্ছে বিকাশের পিসিরা, মাসি, এখানে বিকাশের আর দিদি, মা, এরা সবাই মিলে বসে আছে। দেখতে দেখতে প্রায় 5টার কাছাকাছি পুজোটা শেষ হয়ে এসছিল। তো চলো আগে পুজোটা শেষ হোক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ओम पितृदेवताभ्यो नमः स्वाहा ग्राम देवताभ्यो नमः स्वाहा श्री महाकाले नमः स्वाहा श्री महालक्ष्मी नमः स्वाहा। পুজো শেষ হওয়ার পরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো অলমোস্ট। এবার সবাই আমরা কয়েকজন বসেছিলাম। সবার সাথে তোমাদেরকে পরে আস্তে আস্তে করে পরিচয় করিয়ে দেব। তো আজকে এখানে মেনুতে ছিল হচ্ছে, দেখে নাও, রয়েছে হচ্ছে ছোলার ডাল, রাধা বল্লভী, এখানে রয়েছে হচ্ছে পনির, ফ্রাইড রাইস, আর সবশেষে রয়েছে এখানে আলুর দম। মিষ্টিও ছিল। অনেকক্ষণ আগে মানে 9টা বাজতে 10 মিনিট বাকি ছিল, তখন চলে এসেছি বাড়িতে। দিনটা যেরকমভাবে শুরু করেছিলাম, অন্তত শেষটা সেরকমভাবে হয়নি। এখানে দেখতে পারবে, তোমাদেরকে বলে দিই, দেখে নাও কতটা দেখাতে পাচ্ছি আমি, দেখাচ্ছি দাঁড়াও। তো এখানে দেখো গলার মধ্যে, এখানে ঠিক দেখাতে পাচ্ছি না, এইখানটাতে মৌমাছি কামড়ে দিয়েছে আমার। তো ব্যাপারটা হচ্ছে যেটা হয়েছে তোমার, আমি যাচ্ছিলাম ফুল টুল নিয়ে। তো ফুলের দোকানে দাঁড়িয়েছিলাম। তারপরে একটু এগাতেই দেখছি গলায় কি একটা কামড়ালো বেশ, জানো। তো তারপরে দেখছি, প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখছি মৌমাছি কামড়ে দিয়েছে। হুলটা ওর মধ্যে ছিলই, তো সেরকমভাবে বুঝতে পারছিলাম না। ডক্টরের কাছে যখন গেলাম, বিকালবেলায় গেছিলাম, ডক্টরের কাছে যখন গেলাম তখন ডক্টর হুলটাকে বার করে দেখিয়েছে আমাদেরকে। তো এইখানে ইঞ্জেকশন দিয়ে সব, মানে স্লাইন জল দিয়ে আর কি, ইঞ্জেকশনের মধ্যে দিয়ে বার করে দিয়েছে হুলটাকে। হাতে টিটিনাস দিয়েছে। তো এই করেই এই দিকটা মানে আমার ভীষণই ফুলে গেছে, কানটা ভারী হয়ে গেছে, জিভটা এই সাইডে ভারী ভারী লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো শুয়ে রয়েছি এখন, খাওয়া দাওয়া কিছু করিনি। ওষুধ দিয়েছে রাত্রিবেলায় খাওয়ার জন্য, আর কালকে 3 টাইমের ওষুধ রয়েছে। আর এখানটা গরম জলের মধ্যে নুন ফেলে ওয়াশ করতে বলেছে।
তো আগে খাওয়া দাওয়াগুলো করি, তারপরে এইসব কাজগুলো করতে হবে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যাচ্ছি হচ্ছে একটুখানি বাইরে, ব্লাউজের কিছু মানে ভুল হয়েছে, দুটো ব্লাউজ মিক্স হয়ে গেছে, তো যাচ্ছি ওখানে। তো চলো হয়ে আসে, পরে কথা হবে। এই দেখে भैया দুটোই নিয়ে চলে এসছি, ওই वाला मेरा है बोले ना, देख लीजिए। ये वाला हाँ ये वाला मेरा है। ये वाला इनका जो ये वाला है ये तो कल देखा तो दीदी, हाँ यही तो फूला मिल नहीं रहा है देखो तो हम भी तो बोल के गए। তোমাদেরকে তো বললামই যে দুপুরবেলা ছিলাম না, বাইরে গেছিলাম বিকাশদের ঘরে, তো সেরকম কোনো রান্না বান্না হয়নি এখানে। এখন রাত্রিবেলা দেখতে পাচ্ছ বসিয়েছে হচ্ছে মা ভাত, গরম গরম ভাত রয়েছে। আর আমার শরীরটা একদম ভালো ছিল না, আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না। মাকে বললাম একটুখানি ডিমের ঝাল বানাও, যেহেতু আমার ডিমটা বেশ ভালো লাগে। তো এখানে দেখো মা অলমোস্ট সব কিছু রেডি করে ফেলেছে রান্নার জন্য। তো চলো পরে কথা হচ্ছে। তো বাবা যেহেতু যায়নি বিকাশদের ঘরে, তোমরা তো দেখতেই পেলে, তার জন্য বিকাশরা বাবার জন্য পাঠিয়ে দিয়েছিল। এখানে দেখো রয়েছে পনিরের তরকারি, মানে আমরা যা যা খেয়েছিলাম সব কিছুই পাঠিয়ে দিয়েছিল বাবার জন্য। এখানে ছিল হচ্ছে পনিরের তরকারি, আলুর দম, লুচি, ফ্রাইড রাইস সব কিছুই পাঠিয়ে দিয়েছিল। আর আমার জন্য আমি যেটা বললাম তোমাদেরকে, ডিমের কারি বানিয়েছে এখানে মা, আর ভাত। আমার যেহেতু শরীরটা বেশ ভালো ছিল না, তো আমার এইটাই খেতে ভালো লাগছিল। তো চলো আবার তোমাদের সাথে আর পরে কথা হবে।